আমি তোমাকে খবর দিলাম রে রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি যাও গো, আমি বলে দিচ্ছি আবু জেহেলের কাছ থেকে টাকা ওই মুহাম্মদ ছাড়া মক্কার জমিনে কে উঠাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির কাছে খবরটা, নবীর খবর পাইয়া বণিকটা আস্তে আস্তে রওনা দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়ি কোথায় গেলে পাইবাও কথা বলতে জিজ্ঞেস করতে করতে যাইতে যাইতে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এমন সময় মদিনার বণিক বিশ্ব নবীকে পরিচয় ডাক দিয়ে বলছেন, ওগো আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই বণিক আমি আবু জেহেলের কাছে একটা ঘোড়া বিক্রি করেছি, কিন্তু আবু জেহেল এই ঘোড়ার মূল্যটা আমাকে দেয় নাই, বরং আমাকে শাসাইছে, আমাকে হুমকি দিয়েছে। হুজুর আমি তো মদিনার অধিবাসী গো, কিন্তু কেমনি করে টাকা উঠাইব? যত লোকের কাছেও আমি এই অভিযোগ দিয়েছি সমস্ত লোকেরাই আপনার কথাই বলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আগা আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তাহলে আমি কেমনি করে টাকা পাইব? বিশ্বনবী বললেন, বণিকেরা চিন্তা করো না। এই কথা বলে বণিককে নইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বাড়ির উঠানে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। উঠানে দাঁড়ায়া ডাক মারে, চাচা তুমি বাড়ি আছো কি না? চাচা গো। ভিতর থেকেও চাচা বের হয়েছে। নবীজি ডাক দি বলছিল, চাচা গো তুমি মদিনার বণিকের কাছ থেকে তুমি ঘোড়া ক্রয় করেছ, কিন্তু ঘোড়ার টাকাটা না দিয়া এই লোককে তুমি কেমনে এরকম তুমি নাস্তানাবুদ করে দিয়েছ? চাচা গো তুমি তাড়াতাড়ি টাকাটা ফিরায় দাও, দিয়ে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ব্যাখ্যাতে এসেছে আর কোনো কথা নাই। আবু জেহেল সোজাসুজি ঘরের ভিতর ঢুকে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। ঘরের মধ্যে গিয়া টাকার টোপলাটা বার করে যখন মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যখন অর্পণ করেছে, পাশ থেকে লোকেরা ডাক দিয়ে বলছিল, আরে আবু জেহেল তুমি মুহাম্মদের কথা শুনে টাকা দিলা, অথচ এত লোক অনুরোধ করার পরে ওরে তুমি কেন টাকা দাও নাই রাও? আবু জেহেল ডাক দিয়ে বলছিল, আরে মক্কার সতীরাও তোমরা জানো না গো, আমাকে যেটা আমার চোখে দেখাইছে লোকেরাও, আমি আবু জেহেলের চোখে যা দেখতে পেরেছিলাম রাও তোমরা তা তো দেখো নাই। লোকেরা প্রশ্ন করেছে, কি দেখেছ? আবু জেহেল ডাক দিয়ে বলা, আরে লোকেরা ওই আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের মাথার উপরে বিশাল একটা অজগর সাপ উঠে ডাক দিয়ে বলেছিল, আবু জেহেল আমার নবীর পক্ষে তুই টাকা ফিরাইয়া দিবি কি না? যদি টাকা ফিরায় না দাও, আরে আবু জেহেল আমি সাপের গলায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। মক্কার লোকেরা আমাকে যখন এইটা দেখানো হয়েছে, আমি আবু জেহেল যতই সর্দার হই মরণের ভয়ে তো আমি আবু জেহেল টাকা দিতে বাধ্য হয়েছি। চিল্লা জোরে বলুন না আল্লাহু আকবার। এখন বলুন তো দেখি, যেই মালিক আমার নবীকে পাঠায় দিয়েছে গো, সেই নবীর বিপক্ষে দাঁড়াইছে বলুন তো দেখেও এই পৃথিবীর জমিনে তারা শান্তিতে বাস করতে পারে নাই। জোরে বলুন ঠিক কিনা? কেন? আমার আল্লাহ নিজে বলছে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো চিল্লা জোরে বলুন না আল্লাহু আকবার।
আমার আল্লাহ ডাক মারেন বলেছিল, আরে বন্ধু তোমার উম্মতদেরকে বলে দাও গো, যারা যতই অত্যাচার করুক, যতই জুলুম করুক, আরে বন্ধু আমি আল্লাহ ঘোষণা করে দিলাম বন্ধু, যারাই এরকম করে বেড়াইবে, যারাই অত্যাচার করুক, জুলুম করুক, যেটাই করুক না কেন, আমি মালিক কথা দিলাম গো, আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ ক্ষমতার অধিকারী। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। কিন্তু এই ক্ষমতার অধিকারী হওয়ার পরেও ওই মালিকের যদি দেওয়া বেতনকে যেন তছনছ করে দিয়ে পৃথিবীতে নিজের রাজত্বকে যারা অটল রাখার চেষ্টা করে, আমার আল্লাহ ডাক দি বললেন, ইউরি দুনালি ইউতুফিউ নূরাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চিল্লা বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ আমি মালিক কথা দিলাম, যারা ইচ্ছা করবে আমি আল্লাহর দেওয়া যে নূর তথা ইসলামকে যারা ফুদিয়ে নিবাইতে চায়, খেয়াল করবেন, যারা ফুদিয়ে নিবাইতে চায় আমি আল্লাহ কথা দিলাম গো, তাদের ওই যে চেষ্টাকে আমি আল্লাহ নিভায় দে। এরপরে আল্লাহ বলছে, আল্লাহু মুতিম্মু নূরিহি। চিল্লা বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি যারা আমার ইসলামকে ফুদিয়েও নিবাইতে চায় আমি আল্লাহ তাদের প্রচেষ্টাকে নিভাই দে। আল্লাহু আকবার বলেন। আমি মালিক কথা দিলাম, আমি আল্লাহ আরো আমার নূরকে পরিপূর্ণ উদ্ভাসিত করে দেই। চিল্লা জোরে বলুন না আল্লাহু আকবার। ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলুন তো কার বাণী? আরো জোরে বলেন। আল্লাহর কথা শুনতে কি কারো খারাপ লাগবে? আরো জোরে বলুন খারাপ লাগবে। এখন বলুন, যেই মালিক এত সুন্দর দিক নির্দেশনা দিল, ওই মালিকের বিধান অনুযায়ী আমাদের চলার দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? ওই মালিক ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ আমি আল্লাহর রাজত্বর মালিক, এই রাজত্ব প্রতিষ্ঠা করে টিকে রাখার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। বলুন তো দেখি এই পৃথিবীতে, বলুন তো দেখি নমরুদ আইছে, ফেরাউন, হামানো এসেছে, সাদ্দাত এসেছে, আবু জেহেল এসেছে। বলুন যতগুলো লোক ইসলামের বিপক্ষে যারাই দাঁড়াইছে, হাজার হাজার বছর বেঁচে থাকার পরে বিদায়ের বেলায় আল্লাহ তুচ্ছ জিনিসের মাধ্যমে বিদায় করছে। জোরে বলুন কথা ঠিক কিনা? এই জন্য আলীনগর, আলীপুরের অধিবাসী, আলীগ্রামের অধিবাসীরা সকলকে বলি, এই পৃথিবীতেও নমরুদ বড় ক্ষমতার অধিকারীর দাবি করে বসেছিল। শুধু তাই নয়, ওই মালিককে হত্যা করার জন্য ওই আকাশের দিকেও রওনা দিয়েছিল। কথা বলেন, কথা বলেন। কিন্তু বলুন ওই ব্যাখ্যা কিন্তু দিব না। উদ্দেশ্য হলো রাজত্বর মালিককে। আরো জোরে বলেন। ওই রাজত্বর মালিক যদি আল্লাহ হয়, দুনিয়ার রাজত্বের দায়িত্ব যারা পাবেন ওদেরকে দায়িত্ব হলো ওই মালিকের দেওয়া পথ নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র চালানো। জোরে জোরে বলুন কথা ঠিক কি নাও? আবার আল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি তোমার উম্মতদেরকে বলে দাও, ওই ফিরআউনের সময় মুসাকেও যন্ত্রণা দিয়েছে, আমি নদীর মধ্যে ডুবাই মারছি। আর নমরুদ আমি আল্লাহকে হত্যা করতে এসেছে, কিন্তু ন্যাংরা মশা দ্বারা আমি বিদায় করেছি। আবু জেহেল লাফাই ছিল, কিন্তু আবু জেহেলকে নাবালক সন্তানদের আঘাতে দুনিয়া থেকে বিদায় করছে। আল্লাহু আকবার বলেন না কেন?
এই জন্য বলুন তো দেখি, এই বাংলার জমিনেও যত ক্ষমতার অধিকারী যারাই আসবেন, বলুন তো দেখি, আমাদের সমাজেও কিছুদিন আগে তুচ্ছ জিনিস নিয়ে বিদায় নিছে। কথা বলেন না কেন? তাহলে বোঝা যায় আল্লাহর এই জমিনে যারাই বেশি মাত্রা অর্থাৎ সীমালঙ্ঘন যারাই করবে, তাদেরকে আল্লাহ ছোট্ট ছোট্ট জিনিসের মাধ্যমে আল্লাহ ধ্বংস করতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? এই জন্য আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু জবান খুলে বলুন না আল্লাহু আকবার। ও ভাই, একটু ভালো লাগলে জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মারে, নবীজি যেহেতু রাজত্বর মালিক আমি আল্লাহ, এই পৃথিবীতে কোন ব্যক্তি যেন আমি আল্লাহর বিপক্ষে দাঁড়ায়া যারাই হংকার দিবে, তাদেরকে দেখে মাথা নিচু করা যাবে। জোরে বলুন, যাবে। কারণ হলো হায়াতের মালিককে, মৌতের মালিককে, আল্লাযী, যে ওই সত্তা যিনি কি করেছে, খলাকাল মাউতা, যিনি মরণ সৃষ্টি করেছে, ওয়াল হায়াতা, এবং জীবন দিবে। বলুন তো দেখি, এই যুগে আমরা যে পৃথিবীতে এসেছি, আমাদের কোনো অস্তিত্ব আমাদের ছিল? জোরে বলুন, ছিল? আমাদের কোনো হাড়পিণ্ড কিছু ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। এই জন্যই মালিক বলছে, দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আর জোরে বলুন আল্লাহু আকবার। ওই মালিক ডাক দি বলে, দুনিয়ার মানুষ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। বলুন, ওই মহামান্বিত যেই রব আমাকে আপনাকে সৃষ্টি করেছে, আল্লাহ বললেন, মা গররাকা, তোমাকে কে বিপরীত দিকে রেখে দিয়েছ? কারণ আমি মালিক সৃষ্টি করলাম, অথচ আমি মালিককে ভুলে তোমরা অন্য পথে কেমনে থাকো? এই জন্য যে সকল